আজ কালনার শ্রী শ্রী লালজি মহারাজের রাস উৎসব। এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে রাজবাড়ির রাসমঞ্চে। এই অনুষ্ঠানে শ্রী শ্রী লালজি মহারাজের আমন্ত্রণে রাত একসঙ্গে পূজিত হবে কৃষ্ণচন্দ্র মন্দিরের শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র মহারাজ, শ্রী শ্রী রাধাবল্লভজিউ, রানীর রংমহলে একদা পূজিত রাধাকৃষ্ণ এবং মাইজিবাড়ির শ্যামচাঁদজিউ। রাধাবল্লভজিউ চলে এলেন রাসমঞ্চে। এবার আসছেন কৃষ্ণচন্দ্র মহারাজ। কৃষ্ণচন্দ্র মহারাজকে নিয়ে আসা হচ্ছে রাসমঞ্চে। তিনি তার নির্দিষ্ট জায়গাতে বসবেন। কৃষ্ণচন্দ্র মহারাজ সহ সবাই চলে এসছেন। এখন বাকি আছেন এই অনুষ্ঠানে আসতে মাইজিবাড়ির শ্যামচাঁদজি। দেখতে দেখতে শ্যামচাঁদজির পালকি রাজবাড়িতে প্রবেশ করেছে। পালকি করে আসছেন উনি। পালকি চলে এসছে রাসমঞ্চের কাছে। এবার রাসমঞ্চে প্রবেশ করবেন শ্যামচাঁদজি। এসে উনি ওনার নির্দিষ্ট আসন গ্রহণ করবেন। আর কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে আমাদের লালজি মহারাজের এই অনুষ্ঠান। শ্যামচাঁদজি পালকি থেকে নামছেন, নেমে কোনো নির্দিষ্ট আসনে বসলেন। এখানে শ্যামচাঁদজি এই লালজি বাড়ির জামাই, কারণ মহারানীর রাধার সঙ্গে বিবাহ হয়েছিল মাইজিবাড়ির শ্যামচাঁদের। সেই সূত্রে লালজি বাড়ির জামাই হচ্ছেন শ্যামচাঁদজি। এই রাধাকৃষ্ণের মূর্তিগুলো রংমহলে, মহারানীর রংমহলে পূজিত হতো একদা। এখন লালজি বাড়িতে স্থান, লালজি বাড়িতে রোজ পূজা হয়। লালজি বাড়ি থেকে এই রাধাকৃষ্ণও এসছেন এখানে। লালজি মহারাজ পুজো আরম্ভ হয়ে গেছে লালজি মহারাজের। সেই সঙ্গে সমস্ত অন্যান্য ঠাকুরদেরও পুজো আরম্ভ হয়ে যাবে। রাসমঞ্চে লালজি মহারাজ, কৃষ্ণচন্দ্র, শ্যামচাঁদ সহ সকল রাধা কৃষ্ণ মূর্তির সামনে একসঙ্গে আরতি আরম্ভ হলো।
রাজঐতিহ্যের পরম্পরা আজ কালনার ঐতিহ্য। এখনও এই ঐতিহ্য কালনাবাসী ধরে রেখেছেন। এই ঐতিহ্যের কথা, রাসমঞ্চের রাত উৎসবের কথা শ্রী দীনবন্ধু মিত্র প্রায় 150 বছর আগে তার সুরধ্বনি কাব্যে বর্ণনা করে গেছেন। আরতি শেষ হলো। উৎসবের শেষ লগ্ন। ফিরে যাবেন নিজ নিজ মন্দিরে সকল দেবতা। প্রসাদ গ্রহণের মাধ্যমে প্রভুর কৃপালাভ। সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করলেন। ফিরে যাচ্ছেন শ্যামচাঁদ। আবার সকলে একসাথে দেখা হবে আগামী রাসে। তাই সকলকে আবার রাস উৎসবের শুভেচ্ছা জানিয়ে রাত উৎসবের এই অনুষ্ঠান দেখানো আপাতত শেষ করলাম।